সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় এক নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার 31 জুলাই দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউটসোর্সিং উসমানী বিমানবন্দরে কাজ করতেন। তার বয়স মাত্র 23 বছর। বাড়ি নগরীর বিমানবন্দর থানার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজার এলাকার লুসাইন গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদির। আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদি গ্রামে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং 2 কর্মী গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় রুমানকে আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখানে আইসিইউর সিট খালি না পাওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানেও আইসিইউতে ভর্তিতে 10-15 মিনিট দেরি হয় বলে জানিয়েছেন রুম্মানের চাচা আব্দুল কাইয়ুম। এরই মধ্যে বিকাল 3:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরেক টেকনিশিয়ান উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিমানবন্দরের পরিচালক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন। বলেছেন, ঘটনাটি অবশ্যই দুঃখজনক। এতে বিমান বা বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখব। এটা ছিল একটি রুটিন কাজ। এদিকে নিহত রুম্মানের চাচা আব্দুল কাইয়ুম জানিয়েছেন, তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চান। এখন তারা ওই প্রক্রিয়ায় আছেন। আন্নামা চৌধুরী, সিলেট ভিউ, সিলেট।